শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা নিয়ে, যা সরাসরি প্রভাব ফেলতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের উপর। নবান্ন থেকে জারি হয়েছে নতুন বায়োমেট্রিক উপস্থিতি সংক্রান্ত নির্দেশ। এবার থেকে ফেস রিকগনাইজেশন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম বাধ্যতামূলক করা হচ্ছে। কি নতুন নিয়ম চালু হচ্ছে, দেরিতে অফিসে এলে কি হবে, আগে বেরিয়ে গেলে কি শাস্তি, কত দিনের জন্য ছুটি কাটা যাবে, সব কিছু বিস্তারিত জানবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে আজই একটি গুরুত্বপূর্ণ মেমোরেন্ডাম জারি করা হয়েছে। ডেটে দেখতে পাচ্ছেন 2রা জুন 2026। এই নির্দেশ অনুযায়ী আগামী 15ই জুন 2026 থেকে নবান্নে কর্মরত সমস্ত অফিসার ও কর্মচারীদের উপস্থিতি শুধুমাত্র ফেস রিকগনাইজেশন বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমেই নথিভুক্ত করা হবে। সরকারের দাবি, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, সময়ানুবর্তিতা বজায় রাখা এবং উপস্থিতির ডিজিটাল রেকর্ড সংরক্ষণের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারা এই নিয়মের আওতায় থাকবে? না, নবান্নে কর্মরত প্রায় সকল কর্মকর্তা ও কর্মচারী এই ব্যবস্থার আওতায় থাকবেন। তবে বিভাগীয় প্রধান বা হেড অফ ডিপার্টমেন্টদের ক্ষেত্রে কিছু ব্যতিক্রমী রাখা হয়েছে। আচ্ছা, দেরিতে এলে কি হবে? অর্ডার অনুযায়ী সকাল 10টা 15 থেকে 11টার মধ্যে উপস্থিতি নথিভুক্ত হলে তা লেট হিসাবেই গণ্য হবে। আর সকাল 11টার পরে উপস্থিতি নথিভুক্ত হলে তাকে অ্যাবসেন্ট বা অনুপস্থিত হিসাবেই ধরা হবে। আগে বেরিয়ে গেলে কি হবে? অফিস ছাড়ার সময়ও ফেস রিকগনাইজেশন ডিভাইসে রেকর্ড করতে হবে। যদি বিকেল 5টা 15 আগে অফিস ত্যাগ করা হয় তাহলে তা আর্লি ডিপারচার হিসাবেই গণ্য হবে। বড় শাস্তির কী আছে? না, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কোনো কর্মচারী একই দিনে দেরিতে অফিসে আসেন এবং আগে বেরিয়ে যান, তাহলে সেই দিনটিকে সম্পূর্ণ অনুপস্থিত হিসাবেই ধরা হবে এবং একদিনের ক্যাজুয়াল লিভ কেটে নেওয়া হবে। নতুন নিয়মে আরও বলা হয়েছে, অফিস থেকে বের হওয়ার সময় যদি উপস্থিতি রেকর্ড না করা হয় তাহলেও সেটিকে অনুপস্থিতি হিসাবেই গণ্য করা হবে। আর 3বার দেরি করলে কি হবে? না, এই গুরুত্বপূর্ণ মেমোরেন্ডামে বলা হয়েছে, একটি ক্যালেন্ডার মাসে প্রতি 3 দিন লেট অ্যারাইভেল বা আর্লি ডিপারচারের জন্য একদিনের ক্যাজুয়াল লিভ অথবা সিসিএল কাটা যাবে। অর্ডারের রুল 15 এবং WBSR পার্ট নম্বরে উল্লেখ করে বলা হয়েছে, সরকারি কর্মচারীরা সরকারের সার্বক্ষণিক সেবার জন্যই নিয়োজিত। তাই প্রয়োজনে অফিস সময়ের বাইরেও তাদের সরকারি কাজে উপস্থিত থাকতে হতে পারে। সরকার কর্মচারীদের সুবিধার বিষয়টিও বিবেচনা করেছে। যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী অফিসিয়াল মিটিং, সরকারি দায়িত্ব বা অফিসিয়াল কাজে যুক্ত থাকেন, তাহলে সংশ্লিষ্ট অফিস প্রধান প্রয়োজনীয় অনুমতি দিতে পারবেন। বর্তমানে 15ই জুন থেকে নবান্নে এই ব্যবস্থা চালু হচ্ছে। এরপর ধাপে ধাপে 31শে জুলাই 2026-এর মধ্যে রাজ্যের অন্যান্য সরকারি অফিসেও ফেস রিকগনাইজেশন অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করা হবে। এই ছিল পশ্চিমবঙ্গ সরকারের নতুন ফেস রিকগনাইজেশন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। আপনার মতে এই নতুন নিয়ম সরকারি অফিসে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা বাড়াবে কিনা তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।